প্রাকৃতিক দুর্যোগে যোগাযোগ ব্যবস্থা ধসে পড়লে শুধু উদ্ধার তৎপরতাই নয়, অনেক সময় ঝরে যায় অমূল্য প্রাণ। তুরস্কের ইলদিস টেকনিক্যাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ও এআই অ্যান্ড নেক্সট জেনারেশন ওয়্যারলেস কমিউনিকেশন ল্যাবের পরিচালক প্রফেসর ডক্টর এএফএম শাহেন শাহ এক যুগান্তকারী প্রযুক্তি উদ্ভাবন করেছেন, যা ড্রোনের মাধ্যমে তৈরি করতে পারে একটি ভ্রাম্যমাণ নেটওয়ার্ক। এটি দুর্যোগের মধ্যেও মোবাইল ফোনে সংযোগ ফিরিয়ে দিতে সক্ষম। আমার দেশকে ডক্টর শাহেন শাহ বলেন, ২০২৩ সালের কাহারামানমারাজ ভূমিকম্প ছিল একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা। তখন তুরস্কেই ছিলাম। ভূমিকম্পে প্রায় ৫০,০০০ মানুষ মারা যায়। সংখ্যাটি আরও কম হতে পারত যদি দ্রুত যোগাযোগ স্থাপন করে উদ্ধার কার্যক্রম চালানো যেত। একই অভিজ্ঞতা আমি দেখেছি বাংলাদেশে। বন্যায় হাজারো মোবাইল টাওয়ার অচল হয়ে পড়ে, মানুষ হয়ে যায় যোগাযোগ বিচ্ছিন্ন। আমি অনুভব করলাম প্রযুক্তিকে মানবিক প্রয়োজনে কাজে লাগানোর এটাই সময়। মাল্টি ড্রোন ভিত্তিক সিস্টেম তৈরি করেছেন ডক্টর শাহেন শাহ। তিনি বলেন, দুর্যোগ কবলিত এলাকায় এই ড্রোনগুলো আকাশে উড়ে মোবাইল বেস স্টেশন হিসেবে কাজ করে। নিচে হাজার হাজার টাওয়ার বিকল হলেও ওপর থেকে এই ভাসমান নেটওয়ার্ক মানুষকে সংযোগ দিতে পারে। ড্রোন সিস্টেমে নতুনত্বের বিষয়ে ডক্টর শাহেন শাহ বলেন, এটি শুধুই ড্রোন নয়, একটি বুদ্ধিমান নেটওয়ার্ক। এতে 5G ও পরবর্তী প্রজন্মের টেলিকম প্রযুক্তি ব্যবহার করেছি, যাতে দ্রুত তথ্য আদান প্রদান সম্ভব হয় এবং উদ্ধার তৎপরতায় আরও গতি পায়। নেটওয়ার্কটি এক জায়গায় স্থির নয়, ড্রোনগুলো নিজে নিজেই স্থান পরিবর্তন করে কাভারেজ নিশ্চিত করে। উদ্ভাবনের আন্তর্জাতিক প্রতিক্রিয়া প্রশ্নে তিনি বলেন, গবেষণাপত্রটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ড্রোনস জার্নালে প্রকাশিত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনায় নিয়োজিত সংস্থাগুলো, বিভিন্ন সরকার, এমনকি জাতিসংঘের কিছু সংস্থাও আগ্রহ প্রকাশ করেছে। এটি এখন শুধু গবেষণার পর্যায়ে নেই, বাস্তবায়নের পথে। ডক্টর শাহেন শাহ গবেষণার পাশাপাশি শিক্ষাদানও করেন। বলেন, ইলদিস টেকনিক্যাল ইউনিভার্সিটিতে সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছি। পাশাপাশি এআই অ্যান্ড নেক্সট জেনারেশন ওয়্যারলেস কমিউনিকেশন ল্যাবের পরিচালক হিসেবে 6টি প্রকল্প তত্ত্বাবধান করছি। আমার সঙ্গে কাজ করছে 10 জনের একটি টিম। তারা বাংলাদেশ সহ বিভিন্ন দেশের পিএইচডি, মাস্টার্স ও অনার্স পর্যায়ের শিক্ষার্থী। আমরা প্রযুক্তি নিয়ে কাজ করছি, কিন্তু উদ্দেশ্য একটাই, মানবিক সেবা। ডক্টর শাহেন শাহ আইটেক্সের স্বর্ণপদক জয়ী। এ বিষয়ে তিনি বলেন, আইটেক্সের স্বর্ণপদক পেয়েছি, যা আমার গবেষণার প্রতি আন্তর্জাতিক স্বীকৃতি ছিল। এছাড়া বিশ্বের শীর্ষ 2% গবেষকের তালিকায় নাম এসেছে। এটি আমার জন্য সম্মানের বিষয়। আমি বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের আজীবন সদস্য এবং IEEEর সিনিয়র সদস্য। বাংলাদেশে এই প্রযুক্তি বাস্তবায়নের কথা ভাবছেন ডক্টর শাহেন শাহ। বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে এই প্রযুক্তি অত্যন্ত কার্যকর হবে। এখানে প্রতি বছরই বন্যা, ঘূর্ণিঝড় সহ নানা দুর্যোগ দেখা দেয়। এই প্রযুক্তি বাস্তবায়ন করা গেলে অসংখ্য প্রাণ বাঁচানো সম্ভব হবে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।